কাজ আগায় চলছে আর কি, মেইনলি সব জয়েস্ট এবং সাসপেন্ডেড সিলিং। তো জয়েস্ট সকালবেলায় আমরা আসলে শুরু করে দিই, চেষ্টা করি সকালে ট্রাফিকটা অ্যাভয়েড করতে, কিন্তু আসলে স্কুল টাইমটা বেশ ট্রাফিক থাকে। তো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে জয়েস্ট, যে কয়েকটা রুমের জয়েস্ট সব নষ্ট হয়ে গেছে এগুলোকে কমপ্লিটলি রিপ্লেস করা, এবং লাইট দরকার ছিল এখানে সাপোর্ট হিসেবে অবশ্যই, যেহেতু জয়েস্ট চলে যাচ্ছে, নতুনটা ঢোকানোর আগে অবশ্যই সাপোর্ট দিতে হয়। সেই সাপোর্টটা আমরা হায়ার করা, মানে মেটালের পিলার, এক ধরনের জ্যাক আর কি, ওটাকে ডিজায়ার মানে যে কোনো হাইটে আর কি ফিক্স রাখা যায় আর কি। আমরা যতক্ষণ না লেভেল করতে পারছি ততক্ষণ এই জ্যাক দিয়ে ধরে রাখা আর কি। এনাফ সাপোর্ট দিয়ে আজকের পুরো কাজটা আর কি আমরা তিনজন মিলে, আমাদের সবার চাচা আহমেদ ভাই, তাকে আমরা অ্যাসিস্ট করছি, সবাই মিলে তিনজন মিলে আর কি। তো এই কাজটা আসলে যেহেতু জয়েসগুলো একটু হেভি থাকে, লম্বা পিস, তো মানে ইনাফ ম্যান পাওয়ার দরকার। তো পুরো কাজটাই চাচা নিখুঁত হাতে আর কি আমাদেরকে যা যা বলছে, কখনো মিষ্টি ভাষায়, কখনো কড়া ভাষায়, কিন্তু আমরা কোনো কিছুই মাইন্ড করি নাই। দিন শেষে কাজটা এগিয়ে নেওয়া যায় হচ্ছে আসল বিষয়। তো ফুলি নিজের হাতে সে এগুলি সেট করছে প্রত্যেকটা। এই ওয়ালটা ছিল সবচেয়ে ডেঞ্জারাস, যেহেতু লিন্টেল ছিল হচ্ছে টিম্বার, দেন লিন্টেল এটা কমপ্লিটলি রট হয়ে গেছিলো, এটাকে রিপ্লেস করে আমরা কংক্রিটের লিন্টেল দিলাম। তো সেটা দিয়ে সেই ওয়ালটাকে চাচা সম্পূর্ণভাবে সিকিউর করছে। এখনও আমরা সাপোর্ট, নিচের যে সাপোর্ট, মেটাল সাপোর্ট অ্যাক্রো বলে, সেই অ্যাক্রোটাকে আমরা এখনও রেখে দিয়েছি, কারণ পুরোপুরি সিমেন্ট জমবে, তারপরে আমরা যখন উনি বলবেন আর কি, উনি যখন স্যাটিসফাইড, তখনই আমরা এটাকে খুলে ফেলবো আর কি। তখন পুরো সাপোর্টটা, ফ্লোরের সাপোর্টটা চলে যাবে জয়েস্টের ওপরে। তো চাচা যতটা সম্ভব আমাদেরকে ভদ্রভাবে, কখনো কখনো একটু কড়া ভাষায় বলছেন আর কি, কিন্তু আমরা সবই হজম করছি শুধুমাত্র কাজের জন্য। তো এখানে তিনটা রুম এবং একটা ল্যান্ডিং সম্পূর্ণভাবে জয়েস্ট রিপ্লেস করা হয়েছে। তো এই কাজটা আসলে খুবই কঠিন, খুবই লেবারাস, এবং বেশ লেবারাস আর কি। আর রিস্ক তো অবশ্যই আছে, সেই রিস্ক সব কিছুই মিনিমাইজ করার জন্য যা যা করণীয় আমরা সেগুলো করেছি। এবং জয়েসগুলোকে প্রথম দিনই 2টা রুম আমরা করতে পারছি। সেটাকে কতটা নিখুঁত হয়েছে এটা আসলে আমাদের লেজারই বলে দিচ্ছে। এবং রাত্রে যখন আমরা লাইট অফ করে চেক করছি, কাজ শেষ করে আসার সময়, তখনই বোঝা যাচ্ছে যে আসলে এটা কতটা নিখুঁত হয়েছে। কারণ মানে মিলিমিটার পর্যন্ত আসলে বোঝা যায় যেটা অফ হয়েছে কিনা লেজার লাইন থেকে। খুবই একটা ইম্পর্টেন্ট একটা টুল, যেটা লেজার, এটা ভার্টিক্যাল অথবা হরাইজন্টাল সব দিকেই লেভেল করা সম্ভব আর কি। তো আমরা মোটামুটি এটাকে স্যাটিসফাইড আর কি, যেই পজিশনে আমরা হোল্ড করতে পারছি, যেটা হচ্ছে আদার সাইড, যেটা পড়ে যায় নাই আর কি, সেটার সঙ্গে রেখে ফ্লোরটা একদম ইভেনলি লিফট করা হয়েছে। এবং এরপরে আমরা আর কি চাচা মেইন কাজটা করে দেওয়ার পরে আমরা ভেতরে যা যা করা দরকার, নগিং আরও যা যা আছে সেগুলো আমরা করছি, এবং উনি যা বলছেন আমরা তাই করছি আর কি। আসলে পুরোপুরি এটা ছিল চাচার অ্যাক্টিভিটিস, কিন্তু আমরা তিনজন মিলে ওনাকে যথেষ্ট হেল্প করছি, চেষ্টা করছি যাতে ওনার কোনো সমস্যা না হয়। তো মোটামুটি জয়েস্ট শেষ, পুরো বাসার জয়েস্ট কমপ্লিট। জয়েস্টের সাপোর্ট এখনও আমরা দিয়ে রেখেছি, যেহেতু সিমেন্ট মাত্র করা হয়েছে। এই হচ্ছে বিল্ডিং ওয়ার্ক, পুরো ভেতরটা আর কি একদম এটা হচ্ছে ওই পোস্টমর্টেমের মতো আর কি, সব কিছু আমরা দেখতে পাচ্ছি। এরপরে যেটা করা হলো কি সঙ্গে, ওনারা যখন জয়েস্ট সিকিউর করছেন সিমেন্ট দিয়ে, তখন আমরা আবার আর একটা রুমে
সাসপেন্ডেড সিলিংটাকে আমরা ড্রপ করলাম, যেহেতু সিলিংটা আসলে প্রচুর হাই হিট এফিসিয়েন্সি এবং আরও অন্যান্য কারণে এটাকে ড্রপ করাটাই ছিল আমাদের জন্য সবচেয়ে মানে এটাই কাস্টমার চেয়েছে আর কি, সিলিংটা ড্রপ করার জন্য, সো দ্যাট হিট এফিসিয়েন্সিটা বাড়ে আর কি, প্লাস রুমের যে লাইটিং সেই লাইটটাও তখন এনাফ হয়ে যায় আর কি। তো সেটাও খুব সুন্দরভাবেই আমরা করতে পারছি। কন্টিনিউয়াস টিম্বার কাটা এবং এগুলোকে লাগানো এবং ঠিক জায়গায় লাগানো, সেই ঠিক জায়গায় লাগানোর জন্য সবচেয়ে সুন্দর একটা টুলস হচ্ছে লেজার, এবং এই লেজারটা একদম মানে ফিক্স করে দিলে আর কোনো সমস্যাই থাকে না আর কি, কন্টিনিউয়াস এটা জ্বলতে থাকে। আমরা যদি যেহেতু সবারই আমাদের বয়স হয়ে গেছে, চোখের জ্যোতিও কমে যাচ্ছে, যার জন্য আমরা লাইট অফ করে দেখি যে কি অবস্থা। এখানে 2 দিনের আমরা কাজ যেটাকে কম্পাইল করে একটা ভিডিও করেছি, সো দ্যাট বোঝা যায়। এবং দিন শেষে আমরা রান্না করতে পারি নাই, এখনও আমাদের চুলা জ্বলে নাই, তো আমরা পাশেই একটা রেস্টুরেন্ট, বাঙালি কলকাতার বাঙালি, ওদের একটা রেস্টুরেন্ট, ওরা হাজব্যান্ড ওয়াইফ চালায়। আমরা মোটামুটি ওই রেস্টুরেন্টটাতে ফ্যামিলিয়ার হয়ে গেছি, ওরা গেলে এখন মানে আমাদেরকে ফ্রিও খায়। আজকে এটা ছিল আমাদের জন্য ফ্রি ট্রিট।